ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২৪-এর শহীদদের স্মরণ করছে দেশ। শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে জুলাই স্মৃতিস্তম্ভ। যাদের রক্ত ঋণে নতুন বাংলাদেশ, সেই সব বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শাহবাগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর রক্তিম ভরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না পতিত ফ্যাসিবাদী শক্তি। শেখ হাসিনা ফিরলে ফাঁসির দণ্ড কার্যকরের মাধ্যমে তাদের রাজনীতির চিরতরে ইতি টানা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। সমৃদ্ধ দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা যেন দ্বিধা বিভক্ত না হন। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। যে ঐক্যবদ্ধ হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।